আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের আজকের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের দোয়া ও মাহফিল অনুষ্ঠান এবং হামদ ও নাত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা দিন যে বিষয়ে আমি ফেসবুকে আজকে লিখেছি, পৃথিবীতে অনেক মহামানুষ এসেছিল। চেঙ্গিস খান, তোমরা জানো, মঙ্গোলিয়া থেকে একেবারে বাগদাদ পর্যন্ত এই অর্ধেক ভূখণ্ড তিনি তছনছ করেছিলেন, দখল করেছিলেন এবং সেখানে তার ধ্বংসলীলা চালাইছেন। এবং তৈমুরলং ফিলিস্তিন পর্যন্ত ভূখণ্ড দখল করছে। এবং আলেকজান্ডার, যারা আমরা সেকেন্ডার বাদশা হিসেবে চিনি, উনি ইউরোপ থেকে ভারত পর্যন্ত সমস্ত অঞ্চল দখল করেছিল। প্রিয় স্টুডেন্ট, শুনো একটু। কিন্তু ইনারা মারা যাওয়ার পরেই একের হাওয়ার মতো বেড়ে গেছে, পৃথিবীতে কোনো পদচিহ্ন তার নাই। কিন্তু এমন একজন মানুষ 570 সালে মধ্যপ্রাচ্যে আরবে জন্মগ্রহণ করেছিলেন। তিনার জন্মের 6 মাস আগেই বাবা মারা গেছেন এবং 6 মাস পর তার মা মারা গেছেন। এই এতিম শিশু, এই এতিম শিশু জন্ম হওয়ার পরে মানুষের সমাজের অভাব অনটন, সমাজের মানুষের ধাক্কা গোটা খাইয়া এভাবে ধীরে ধীরে তিনি একটা তীক্ষ্ণ ধার লোক হয়ে ওঠেন এবং 40 বছর বয়সে উনি নবুয়ত হন। এবং প্রথম আল্লাহর সাথে, অর্থাৎ আল্লাহর এই মহাত্মার সাথে সাক্ষাৎ ঘটে হেরা পর্বতের গুহায়। প্রথম জিবরাইল তাকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তারপর থেকে 40 থেকে 23টা বছর উনি বুঝেছিলেন, 63 বছর, 40 থেকে এই 23 বছর শুধু সংগ্রাম করেছেন, এই সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রাম। আর যখন হুজুরের উপর এই নবুয়ত নাজিল হইল 40 বছর বয়সে, তখন ওই এলাকায় কিন্তু মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের ধর্ম কিন্তু জারি ছিল, ইহুদি এবং খ্রিস্টান। এই সমগ্র ধারণার মধ্যে যখন তিনি বলে বলছেন, এই যে এতগুলা মূর্তির পূজা করো, দেবদেবীর পূজা করো, এগুলো মিথ্যা, এগুলো সত্য না। সত্য হলো আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো কোরআনের ইন্ডিকেটর, অর্থাৎ ইসলামের আল্লাহর মূল ইন্ডিকেটর কিন্তু এই সূরাটা। যাই হোক, উনি যখন প্রথম বললেন যে এই আল্লাহ সমগ্র কিছু সৃষ্টি করছে এবং তিনি এক এবং তিনি অবিনশ্বর, তিনি কাউকে জন্ম, সে কোথাও হতে জন্ম হয় নাই, তার কোনো শরীর নাই, এই কথা বলার পরে সমগ্র মিডল ইস্টে তার বিরুদ্ধে লাগিয়ে পড়ল। প্রথম ধারণা, মূর্তি পূজা মতবাদ, এর বিরুদ্ধে যখন বলে ফেলাইছে যে যা করতেছে সব মিথ্যা, সত্য হইল আল্লাহ এক এবং তিনি অদ্বিতীয় এবং তিনি নিরাকার, আর আই এম দি মেসেঞ্জার অফ আল্লাহ, এবং আমি বললাম আল্লাহ থেকে প্রেরিত পুরুষ, আমাকে প্রেরণ করা হয়েছে এই সত্যগুলা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এরপর বদর, খন্দক, উহুদ, অনেক যুদ্ধ হয়েছে। এক যুদ্ধে হুজুরের কিন্তু 2টা দাঁতও শহীদ হয়েছে, 2টা দাঁতও কিন্তু ফিরে পড়ছে। এরপরেও উনি কিন্তু সত্য থেকে বিচ্যুত হন না। শেষে যখন সমগ্র মানুষ মুসলমানদের ডেকে বললেন হৃদয় হজরুল হোসেনে, হে মুমিনগণ, হে মুসলমান, আমি কি ইসলামকে তোমাদের কাছে পৌঁছাতে পারছি? তখন জনগণ সমস্যা আতাঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারছেন। তখন আল্লাহ হাত উঠাইয়ে উপরে বলছে, হে খুদা, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। এইভাবে 3 বার কিন্তু বলছে। তারপর আল্লাহ সূরা নাযিল করতেন যে আজ হইতে ইসলামকে পরিপূর্ণতা দিলাম এবং জগতের সমস্ত ধর্ম আজ হইতে রহিত ঘোষণা করা হইল। তারপর বিদায় হতে আরো অনেকগুলো কথা কিন্তু এখানে বলা হয়েছে। যাই হোক, এমনি করে একজন মানুষ পৃথিবীতে, ওই যে চেঙ্গিস খানের কথা বললাম, হালাকু খানের কথা বললাম, তৈমুরলংয়ের কথা বললাম, এরা কিন্তু আসলে দখল করতে কোন মতবাদ, মানুষের মানবতার জন্য ওনারা কিছু করে দেন নাই। কিন্তু উনি প্রথম এতিম, প্রথম নারীর স্বাধীনতার কথা বলছেন, আর এইভাবে আমাদের ইসলাম ধর্মকে আমাদের কাছে উপহার দিয়ে গেছেন।